আজকে আপনাদের একটা গল্প শোনাবো। ফিরে দেখা সেই আরিচা ঘাটা, মানে পদ্মা সেতু চালু হওয়ার আরও অনেক আগের, এটা হচ্ছে অনেক আগে একটা ভিডিও আমার ফোনে ছিল, তো ভাবলাম শেয়ার করি। সো আমাদের বাড়ি যেহেতু গোপালগঞ্জ, তো আমাদের হচ্ছে পদ্মা সেতু, পদ্মা নদী পার হয়ে যেতে হয়। তো যেহেতু এখন হচ্ছে পদ্মা সেতু হয়েছে, সেটা আমরা বুঝি যে পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের কতটা উপকারী হয়েছে। সো এই যে দেখেন, না হলেও 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়াই থাকার পরে আমরা যখন ফেরিতে উঠি, মানে এই যে ফিলিংস, এই যে অনুভূতি প্রকাশ করার মতো না। এমনও দিন গেছে যে সারা রাত আমরা সারাদিন ঘাটে বসে থাকতাম, ফেরি পাইতাম না, ঝড় তুফানে তোরা বন্ধ থাকতো। তারপর হচ্ছে মাওয়ার যে দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা, নানান রকমের ঘটনা ছিল। তো অ্যাকচুয়ালি এটা আমার শেয়ার করার মানে হলো যে মানে অন্যরকম একটা ফিলিংস, মানে আমরা যখন ফেরিতে উঠতাম এতটা ভালো লাগা কাজ করতো। আর তখন যেহেতু মানে অনেক আগের ভিডিও, আর এটা হচ্ছে দিগন্ত বাস, মানে আমাদের তখন দেশে যাওয়ার মতো কয়েকটা বাস ছিল, তবে এই বাসটা ভালো। আর সামনে হচ্ছে সোহাগ, এটা সবাই দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর একটা প্রকৃতি, সুন্দর একটা দেশ। আর হচ্ছে আমরা এখন ফাইনালি ফেরিতে উঠতে পারবো। আমাদের মধ্যে এমন একটা মানে সবার, মানে আমরা যখন তখনকার সময় দক্ষিণবঙ্গে যেতাম বা ওইদিকে যারা মানে যাইতাম ফেরি হয়ে, তখন তো আমরা অনেক লঞ্চ পার হয়ে যেতাম, এই পারে নামতাম, ওই পারে আবার আরেকটা লঞ্চে উঠতাম। তো এইভাবে আমাদের দিনকাল বা এইভাবে হচ্ছে আমাদের গ্রাম যে জার্নি ছিল। তো যদিও এখন এটা অনেক মিস করি। এখন হচ্ছে আমরা পদ্মা সেতুতে, যেখানে হচ্ছে আমাদের এখান থেকে সারাদিন একদিনও লেগে যেত শুধু ঘাটেই বসে থাকতাম, আর এখন আমরা 10-15 মিনিটের মধ্যে পদ্মা সেতু পার হয়ে যাই। মানে এটা অন্যরকম একটা ফিলিংস, তবে এটার মধ্যে অন্যরকম একটা স্মৃতি জড়িয়ে আছে। সো হচ্ছে দেখেন, আমরা এখন ফেরিতে উঠবো, ফেরিঘাট। তো আমার শেষ একটা মনে পড়ে, আমি লাস্ট যেবার গ্রামে গিয়েছিলাম, সারা রাত ঘাটে বসেছিলাম। তারপর হচ্ছে সন্ধ্যা 7টার সময় ঘাটে এসেছি, পরের দিন সকাল 8টার সময় ফেরিতে উঠে পার হয়েছে। তাহলে চিন্তা করেন, মানে আপনি যখন জার্নি করবেন, তো লং জার্নি গাড়ি চললে কিন্তু আপনার কাছে কষ্ট লাগবে না, বাট যখন বসে থাকবেন এক জায়গায় স্তব্ধ হয়ে বসে থাকতে হবে, তখন এই যে কষ্ট আর কিছুই না। কত ভোগান্তিতে পড়তে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন পদ্মা সেতু হয়েছে, যেটা আমাদের খুবই উপকার হয়েছে আমাদের জন্য, শুধু আমাদের জন্য না, দক্ষিণবঙ্গে যারা আছে সবার জন্যই উপকার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে শেয়ার করবেন ইনশাল্লাহ।